আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে আমার মনটা গেয়ে উঠল রবীন্দ্রনাথের এই গান। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ, কোনো তুলনা হয় না। সত্যি অসাধারণ। ওয়াও ওয়াও, বাহ। লাভা মনেস্ট্রি দেখে, ঋষভ পাইন ফরেস্ট দেখে এখন আমরা যাচ্ছি রামধুরার দিকে। ওখানে আমরা একটা হোমস্টেতে আজ রাত্রে থাকব। এগিয়ে চলেছি রামধুরার দিকে। কি এক অদ্ভুত ধরনের গাছ এগুলো, নাম জানি না। ও উত্তিশ গাছ, উত্তিশ বৃক্ষ, উত্তিশ এগুলো। ঋষভ থেকে যখন বেরিয়ে আসছে রামধুরার দিকে যাচ্ছি, তখন আমরা এই যে গাছগুলো, এগুলো হচ্ছে উত্তিশ বনের মধ্য দিয়ে যাচ্ছি। উত্তিশ বনের মধ্য দিয়ে আমরা চলে এলাম আলগারাহা। এর পিছনেও পাইন বন দেখতে পাচ্ছি। আলগারাহা থেকে এই ভিউটা অসাধারণ, অসাধারণ একটা ভিউ। বাহ, অসাধারণ। ওয়াও ওয়াও। ভ্রমণ মানে শুধু ভ্রমণ স্পট নয়, রাস্তার সৌন্দর্য সমানভাবে উপভোগ্য। পাহাড়ের মাথার উপর দিয়ে চলেছি, একদম পাহাড়ের মাথার উপর। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। অসাধারণ অসাধারণ। আমরা এগিয়ে চলেছি রামধুরার দিকে। অসাধারণ সুন্দর। ওয়াও, ওয়াও, সুন্দর। আমরা ট্রেন থেকে নেমে কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি। যেটা দেখতে পাবো সেটা কোনো ক্যাপচার করতে পারবো। পাহাড়ের মোড়ে মোড়ে সৌন্দর্য, সে যেন নতুন নতুন রূপে হাজির হচ্ছে। প্রত্যেকটা টার্ন ঘোরার পর তাকে নতুন নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি। অবশেষে রামধুরাতে আমাদের হোমস্টেতে আমরা এসে উপস্থিত হলাম। এখানে আজ আমরা থাকব।
আর এখানকার লুকটা একটু দেখুন, কি অসাধারণ। এটাই আমাদের আজকের হোমস্টে। এই হচ্ছে তার সারাউন্ডিংয়ের ছবি বা দৃশ্য। ওয়াও, এদিকে কি পাহাড়ের কি অপূর্ব শোভা। ওয়াও, ধোয়া ধোয়া একটা ভাব। ও, এখানেই আজ আমাদের থাকতে হবে। জোজোলাফা হোমস্টে, রামধুরা। হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর এসে বসলাম ব্যালকনিতে। হোমস্টেটা দোতলার ব্যালকনিতে বসে সামনের এই দৃশ্য দেখছি, সত্যি অসাধারণ। এত উচ্চ পাহাড়ের এত উপরে এসে পাহাড়ের এই যে সৌন্দর্য, এ ভাষায় প্রকাশ করার নয়। মোহিত হতে হয়, অভিভূত হয়ে যেতে হয়, মুগ্ধ হতে হয়। শুধু দু চোখ মেলে দেখতে হয় কত রঙের, কত ঢঙের যে রূপ পাহাড়, কত রকমভাবে যে নিজেকে সাজিয়ে রেখেছে, কত রকমের ডিজাইনে, কত রকমের রঙে, সত্যিই অতুলনীয়। জ্যাকেট প্যাকেট টাইপের কিছু আনেননি? রামধুরা, কালিম্পং। এই গোধূলি বেলায় পাহাড়ের ওপারে চলে গেছে সূর্যদেব। এখন এপারে এমন একটা প্রচ্ছায়া অঞ্চল তৈরি করেছে, ওদিক দিয়ে আলো ঠিকরে বেরোচ্ছে, আবার এদিকে পাহাড়ের এদিকে আধার নেমে এসছে জানা, কিন্তু আবার ওই আলোর একটা অংশ এদিকে চলে আসছে। এর ফলে একটা পুরো আধারও নয় আবার আলোও নয়, একটা আলো আধারই ভাব। মানে রাত্রের ঠিক মানে কীরকম বলবো, মানে অন্ধকারের আধো অন্ধকার বলতে যেটা বোঝায় সেরকম। এই এক পাহাড়ের দেশের এ এক অন্যরকম এক অপরূপ মানে চিত্র। আসলে পাহাড়ের যে কত রকম সৌন্দর্য থাকতে পারে, কত রকমের রূপে সে যে নিজেকে প্রকাশ করতে পারে, এবং পাহাড়ের সঙ্গে এই অস্তগামী সূর্যের যে একটি সম্পর্ক রয়েছে, যে সম্পর্কে দিন রাত যার খেলা চলে দুজনের, এবং পাহাড়ে না থাকলে সেই খেলাটা ঠিক উপলব্ধি করা যায় না। এই গোধূলি বেলায়, এখন 4:30 বাজে, এই সময়ে পাহাড় চূড়ার ওপারে নেমে গেলেন রবিবাবু, আর এপারে নেমে এলো একটা আধো অন্ধকার একটা ভাব, একটা অন্যরকম ধোয়া ধোয়া একটা ব্যাপার। হ্যাঁ, এর একটা মানে কি বলবো, মানে একটা অপরূপ। আর এদিকে এই যে আকাশের গায়ে গায়ে মেঘগুলো ভেসে আছে পাহাড় চূড়ার উপর দিয়ে, আবার সেখানে আলো প্রতিফলিত হচ্ছে, সূর্যের আলো প্রতিফলিত হয়ে, এবং নিচে একটা আধো অন্ধকার মতো ভাব, আবছা আবছা ভাব।
হ্যাঁ, আর এদিকের অরণ্যরাজি, পাইন বনের সারি। হ্যাঁ, এদিকে সরুপিলো পথ। হ্যাঁ, এই পাহাড়ের ঢাল বেয়ে সরুপিলো পথ। এ এক অনন্য সুন্দর ছবি অঙ্কন করেছে পাহাড়ের কোলে। অসাধারণ। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমরা আছি মোটামুটি একটা মিডিয়াম মানের বলা যায়। খুব হাইফাই নয়, খুব খারাপও নয়, মোটামুটি চলনসই। খুবই সুন্দর ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়িয়েই আমি এই ভিডিওটা করছি। অসাধারণ মানে ভিউ, সামনের এই ভিউটা, ব্যালকনির সামনের এই ভিউটা হচ্ছে অসাধারণ একটা ভিউ। কোনটা? বসে আছি ব্যালকনিতে, এখন বিকাল 5টা। সামনে হিমালয়ের বিভিন্ন রেঞ্জ। এখন সূর্যাস্ত সময়। অস্তগামী সূর্যের গৈরিক আলোয় প্রকৃতির রূপ যেন সহসা পাল্টে গেল। কোথায় আছি? সবই সুন্দর, খুব সুন্দর। অবশেষে সন্ধ্যা নেমে এলো। পাহাড়ের কোলে মিট মিট করে জ্বলছে প্রচুর প্রচুর আলোক শিখা। আমাদের হোমস্টে থেকে এই ভোর 5টা এখন বাজে। কাঞ্চনজঙ্ঘার মানে অসাধারণ একটা রূপ, একটা আলো আধারী একটা লোক একদম বিছানায় বসে জানালা থেকে দেখছি। আর এই নিচের দিকে মেঘ জমে আছে পাহাড়ের কোলে। এই যে মেঘ জমে আছে, এখনো আলোগুলো জ্বলছে মিটমিট করে। ওয়াও, কি অসাধারণ দৃশ্য সত্যি। ওয়াও, কাঞ্চনজঙ্ঘা দেখছি একদম আমাদের হোমস্টের জানালা থেকে। এইটা হলো স্লিপিং বুদ্ধ, ওই বাঁ দিকটা। আর এইদিকে আর একটা চূড়া দেখতে পাচ্ছি, এই দিকটা ঠিক এই যে আর একটা চূড়া এটা। আর এইটা হচ্ছে স্লিপিং বুদ্ধ, এইটা হচ্ছে তার মাথা, আর এইটা পেট। ওয়াও, ঠিক আছে, একটু পরে আর একবার দেখছি।
আর নিচের যে লুকটা, এই পাহাড়ের কোলে খাজে মেঘ জমে আছে এবং আলোগুলো, রাত্রের আলোগুলো এখনো মিটমিট করে জ্বলছে। এই আমি শুয়ে আছি আমার বিছানা, এই আমার হোমস্টের জানালা, এটা হোমস্টের বারান্দা, আর এইটা এইটা কাঞ্চনজঙ্ঘা। ওয়াও! এই যে আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘা। ওয়াও! আর এই নিচে পাহাড়ের খাঁজে জমে আছে মেঘ। কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য! এটা আমাদের হোমস্টের ব্যালকনি। এদিকে পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে। এদিকে পাহাড়ের কোল দিয়ে রাস্তা চলে গেছে। ওদিকে দু একটা বাড়ি ঘর দেখতে পাচ্ছি। ওয়াও! কাঞ্চনজঙ্ঘা ভিউ from our homestay balcony. সূর্যের কিরণে একটু একটু করে তার আভা ফুটে উঠছে। ওয়াও! শ্বেত শুভ্র বরফের মুকুট পরা কাঞ্চনজঙ্ঘাকে আমরা একটু একটু করে আরো প্রকটভাবে দেখতে পাচ্ছি। সূর্যের কিরণে সে আরো আভাময় হয়ে উঠছে। ওয়াও! কি অসাধারণ দৃশ্য! চোখের সামনে ভেসে উঠছে কাঞ্চনজঙ্ঘার। ওয়াও ওয়াও! জীবন আজ ধন্য হয়ে গেল। কি অপরূপ রূপ, কি অপরূপ শোভা! আমার পিছনেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে। কাঞ্চনজঙ্ঘাকে কত সুন্দর দেখাচ্ছেই, তার এপাশে আরো একটা কি শৃঙ্গ আছে, ওটা দেখে নাম জানতে হবে। এই যে শৃঙ্গটা, এটাও খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে রূপ, মানে তার কোনো তুলনা হয় না। হ্যাঁ, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা সূর্যের সোনালি আলোতে যে কি অপরূপ, ও কি অপরূপ রূপে নিজেকে মেলে ধরেছে, কি অসাধারণ দেখাচ্ছে। আসলে খালি চোখে ক্যামেরাতে হয়তো সেইটা সবটা ভালো করে সেই রূপ, বাহ, খালি চোখে আরো অসাধারণ লাগছে। সূর্যের আলো আরো বেড়েছে, এপাশের পাহাড়েও আলো পড়েছে এসে। আর কাঞ্চনজঙ্ঘা একটা রক্তিম সোনালি যে আভা ছিল আগে একদম শুরুতে, সেটা সেই আভাটা সাদা আভা ধারণ করেছে। অসাধারণ লাগছে। আর চারিদিকের এই যে পরিবেশ, গোটাটা মিলেই মানে কি বলবো, একটা অসাধারণ ছবির মতো সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করার নয়। কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা একটা ঠান্ডা আমেজ, হালকা শীত। এদিকে এটা হলো ইচা ফরেস্ট, ICHA, ইচা ফরেস্ট। আর এই রাস্তা চলে গেছে কালিম্পং, এইটা চলে গেছে রিসাফ লাভা, আর এটা আমাদের হোমস্টে।
জোজোলাফা হোমস্টে, রামধুরা। এই হোমস্টে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে পাচ্ছি। একদম এই যে আমি হোমস্টের নাম্বার এখানে রয়েছে, ছবিটা জোজোলাফা হোমস্টে, রামধুরা, এটা তুলে দিলাম। বাহ, এদিকের শোভা মানে অতুলনীয়। ওয়াও, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার লোক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অসাধারণ সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে। অসাধারণ লাগছে, মানে চারিদিকটা একটা অপূর্ব অসাধারণ দৃশ্য। সব কিছু মিলে এই ফুল, এই গাছ, এই পাহাড়, এই জঙ্গল একটা অসাধারণ রূপকল্প তৈরি করেছে। প্রকৃতি যে এই মেঘ, হ্যাঁ, এই যে পাহাড়ের ঢালের ওই যে বাড়িঘর, কটেজ, সবগুলো মিলে টোটাল একটা অসাধারণ ছবি তৈরি করেছে এই ফুলগুলো। হ্যাঁ, এটা অসাধারণ ফুল, নাম না জানা কি ফুল ফুটে আছে এখানে। এই যে অসাধারণ। পাহাড়ের কোলে নিচে জমে আছে মেঘ, আর উপরে কাঞ্চনজঙ্ঘা। ওয়াও ওয়াও, এখান থেকে আমাদের এই দোতলায় হোমস্টেটা দেখা যাচ্ছে। আর এখানে কাঞ্চনজঙ্ঘা। বাহ, অসাধারণ। হোমস্টের ব্যালকনিতে বসে চা পান করছি, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা যেন একটু একটু করে মেঘে ঢেকে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে, হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে একটু এক্সারসাইজ করে নিলাম। সত্যি এখানে ভরপুর অক্সিজেন, এই অক্সিজেনটাকে বুক ভরে নেওয়ার জন্য একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয়ে যাক। ধীরে ধীরে সূর্যের আলোয় বরফ থেকে বাষ্প তৈরি হয়ে বা মেঘ তৈরি হয়ে কাঞ্চনজঙ্ঘাটা ধীরে ধীরে ঢেকে যাচ্ছে মেঘে। রামধুরাতে আমরা যে হোমস্টেতে আছি তার জাস্ট 100 পা দূরে এই যে পাইন গাছগুলো, এখানে সুন্দর একটা ছবির মতো সৌন্দর্য তৈরি করেছে। এই যে রাস্তা, আর এই যে গাছগুলো একটু অন্য কি ধরনের গাছ, এটা হচ্ছে পাইন গাছ না কি জানি, একটা অসাধারণ পরিবেশ তৈরি করেছে। আর আপনারা কি শুনতে পাচ্ছেন? এক নাগারে পোকার ডাক, ঝিঝি 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 করে এক নাগারে ডেকেই চলেছে। এই জায়গাটাতে এই ডাকটা আরো বেশি ভালো শোনা যাচ্ছে।
একটা খুব পুরনো গাছের গোড়ায় ফার্ন, শুনতে পারছেন ডাকটা? এক নাগারে ডেকেই চলেছে, ডেকেই চলেছে। এখানে দেখুন একটা সাপের ডেড বডি পড়ে আছে, মনে হয় কোনো গাড়ির চাকায় চাপা পড়েছে। অসাধারণ সুন্দর প্রকৃতি, এর মাঝে হারিয়ে যেতে চায় মন। অসাধারণ সুন্দর। এপাশেই কাঞ্চনজঙ্ঘা, আর এখানে পোকার ডাক এক নাগারে ডেকে চলেছে। এটা আমাদের হোমস্টে, এখানে হোমস্টের ব্যালকনি। এইটা আমাদের হোমস্টের ব্যালকনি, আর এইটা কাঞ্চনজঙ্ঘা। নিচে পাহাড়ের কোলে মেঘ জমে আছে। আর সবচেয়ে বড় কথা, এই যে হোমস্টের সামনের যে ফুল গাছগুলো, হ্যাঁ, অসাধারণ লাগছে। জোজো থাপা হোমস্টে, এখান থেকে অসাধারণ লাগছে। এখন সকাল 8টা, সকাল 8টা বাজে এখন। বাহ, অসাধারণ অসাধারণ। ও, কোথায় আছো? এই যে কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ? দেখি কে, দেখি। আমাদের হোমস্টে থেকে জোজো লাফা হোমস্টে, রামধুরা। এই যে সুন্দর প্রকৃতি, সুন্দর সিনারি, এদিকটা একটু দেখাই। এদিকটাও কম সুন্দর নয়, দেখার মতো সৌন্দর্য এদিকেও রয়েছে। আর একদম এখানে এই যে এখানে সব কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর সাজানো গোছানো, হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ। আজ এই সকালে হোমস্টে থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। এখন যাব শিটংয়ের দিকে। টাটা।